আমি এক সাধারণ ফ্যামিলির ছেলে। আমার দাদা কৃষক ছিলেন। আমার আব্বা মসজিদের ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। 5 ভাই 3 বোনের সংসার ছিল, অভাবের সংসার ছিল, টানা হেসরা করে সংসার চলত। একটু ভালো তরকারির জন্য খাবারের প্লেটে ভাতের উপরে আমার চোখের পানি পড়ছে। অতএব এখানে আহামরি কিচ্ছু না দোস্ত। এই জন্য নওজোয়ান ভাই বাবা সবাই রে বল, এ হই হুল্লুর হাঙ্গামা শোরগোল করার কিচ্ছু নাই। এটা কোনো বিষয়ই না, এটা কোনো কিচ্ছু না। ঈমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহর গোলামি করলে আমারও লাভ, আপনাদেরও লাভ। গুনাহ থেকে বেঁচে থাকলে আমারও লাভ, আপনাদেরও লাভ। এর মধ্যেই কামিয়াবি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো আর যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, কামিয়াব হলো। তাহলে সফলতা হবে সেদিন জাহান্নাম থেকে মুক্তি মিলবে, যে জান্নাতের ঘোষণা হবে, যে চিন্তা মুক্ত হবে সেদিন, জান্নাতে ঢুকবে যে। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আল্লাহ বলে, জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা, আজকেই আমার জীবনের সমস্ত চিন্তা, হাজান, পেরেশানি জীবনের তরে বিদায় নিল। আজ আমি জান্নাতে ঢুকলাম, আর কোন টেনশন নাই। এবার খালিদিনা ফিহা আবাদা, এবার অনন্তকালের জন্য সুখের সাগরে ভাসলাম। এজন্য দোস্ত, এইটা কোনো বিষয় না যে লোক বেশি না কম, এর ভিত্তিতে কোনো সফলতা না। কসম আল্লাহ, এর ভিত্তিতে। আমি 21 বছর ধরে ওয়াজ, তাহলে 3 জন 5 জন 20 জন মানুষের সামনেও আমি 4 ঘন্টা বয়ান করছি লাগাতার, 4 ঘন্টা একটা। সে সময় আমার 50 জন শ্রোতাও দেখছি, 20 জন শ্রোতাও দেখছি, কোনো অসুবিধা নেই। বেশি কিংবা কম এর ভিত্তিতে কিচ্ছু না। সবাই চিনলে উনি সফল, সবাই না চিনলে উনি ব্যর্থ, না না, এটা কোরআন সুন্নাহয় বলে নাই, এটা বলে নাই। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। তো নবী রাসূল মোট 25 জন, তো বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ বলেন? তাহলে পুরা কোরআনুল কারীমের মধ্যে একজন সাহাবীর নাম আছে, শুধু একজন, যায়েদ। উনার নামটাই শুধু আছে কোরআন শরীফে। ফালাম্মা কাযা যাইদুম মিনহা ওয়াতারান, উনার নাম আছে, একজন সাহাবীর নাম। তাহলে বাকি সাহাবাদের, সাহাবা নবীজির এই একজনই তো তো বাকিদের নাম যে কোরআনে নাই, ওনারা ব্যর্থ। পৃথিবীর কোন কিতাবে 10,000 20,000 সাহাবীর নাম নাই, কোথাও না। একের বাড়ি চালান দিল পাওয়া যেত, বাটি চালান দিলেও পাওয়া যেত, নাই। অথচ বিদায় হজ্জে আরাফাতের ময়দানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1.25 লক্ষ সাহাবী ছিল, তো ওনাদের নাম যে নাই, তো কি হইছে? ওনারা ব্যর্থ। পৃথিবীবাসীর কেউ জানে না ওনাদের নাম। লাখো সাহাবী এমন যাদের নাম কেউ জানে না। পৃথিবীর গলিতে গলিতে আল্লাহর কালেমা নিয়ে, দিন নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা আমার উপস্থিত সাহাবারা আমার অনুপস্থিত উম্মতের কাছে আমার দিন, আমার 23 বছরের মেহনত পৌঁছায় দিব। এই আহ্বান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম, মাত্র 10 থেকে 11 হাজার সাহাবীর কবর
মক্কা মদিনায় আছে। বাকি এই শুধু আরাফাতের ময়দানের ১.৫ লাখ সাহাবী। তাইলে ওনারা কোথায় হারিয়ে গেলেন? ওনারা সব আল্লাহর জমিনের পৃথিবীর প্রান্তে প্রান্তে কালেমার দাওয়াত ফেরি করছেন, আল্লাহর দ্বীন প্রচার করছেন। পৃথিবী ওনাগরে না চিনুক, হাসরের ময়দানে তারা দেখবেন বাদশাহ। সাহাবায়ে কেরাম এভাবে কালেমার প্রচার করছেন। আফ্রিকার জঙ্গলের কোনায় কোনায় যেখানেই 2 জন 5 জন 10 জন মানুষ দেখছেন, সেখানেই আল্লাহর দ্বীন তাদের সামনে পেশ করছে। আর ওনাদের কেউ কালেমা পড়লে এবার অরে অজু নামাজ ইমান আমল শিখাইয়া জিজ্ঞাসা করছেন, হালমিন ওয়ারাইকুম আহাদ, তোমাদের পিছনে আর কোনো তোমাদের জানা মতে লোক আছে? তো এরা যদি বলতো যে আরো 50 মাইল দূরে আরো কিছু মানুষের অস্তিত্ব আছে, তো তারা সেখানেই যাইতেন। এভাবেই হযরত উকবা ইবনে নাফি' মাত্র 22 বছর বয়সে গোটা আফ্রিকা অঞ্চলে আল্লাহর কালেমা বুলন্দ করে দিছে। এই জন্য উঠতি বয়সের নওজোয়ান আলেম যারা আছেন, মসজিদের ইমাম যারা আছেন, আপনাদের কাছেও আমার অনুরোধ ভাই, সবাই পরিচিতির জন্য ব্যস্ত হওয়ার কিছু নাই। মোবাইলওয়ালারা আপনারা চিনলে, ফেসবুকওয়ালারা চিনলে, ইউটিউবওয়ালারা চিনলেই আপনি সফল না, বরং বেশি চিনলে বেশি মুসিবত, বেশি চিনলে বেশি পেরেশানি। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই নওজোয়ান আলেম যারা আছেন, 40-এর নিচে যাদের বয়স, আপনারা যদি হিম্মতের সাথে আরেকটু মেহনত বাড়ান, আপনাদের 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে, আপনাদের অবসর সময়ের ফাঁকে ফাঁকে, তো মুসলমানের আলহামদুলিল্লাহ আরো ব্যাপক সংখ্যক কিশোর, নওজোয়ান, মুসলিম নারী পুরুষ ইনশাআল্লাহ আরো ব্যাপকভাবে আল্লাহর দিকে ফিরবে, আমলের দিকে ফিরবে, আখিরাতের দিকে ফিরবে, এবং ইনশাআল্লাহ খুব অল্প সময় পৃথিবীব্যাপী কালেমার পতাকা উড়বে। এটা সত্য। বর্তমান সময়ের বাস্তবতা হলো এটা যে আলহামদুলিল্লাহ মুসলিম যুব সমাজ, আমরা যদিও ভাবতেছি গুনার মধ্যে ভাসতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই সাগরে সাঁতার কাইটাও কেউ কেউ ইমান আমলের পারে কিনারেও ভিড়তেছে। এই জন্য হতাশার কিছু নাই, বলতে থাকা, চেষ্টা করতে থাকা, প্রত্যেকেই প্রত্যেকের সাধ্য মতো। কেউ 2 জনরে বলেন, কেউ 200 জনরে বলেন, কেউ 10 জনরে বলুক, কেউ 1 লক্ষকে বলুক, যার যেভাবে সুযোগ হয়, যার যার অঙ্গনে, যার যার জায়গায়, যার যার এলাকায়, যার যার মহল্লায়, যার যার আশেপাশে 2 জন 5 জন 10 জন মুসলমানকে আল্লাহমুখী করার জন্য আরেকটু চেষ্টা করা, কিশোর যুবক ছেলেদেরকে ফেরাবার চেষ্টা করা, এই মুহূর্তে বাস্তবতার খুব দাবি, খুব দাবি। আজকে দেখেন, তোমরা নওজোয়ান ছেলেরা দেখো বাপ, তোমরাই দেখো কি পরিমাণ ছেলে তোমরা একসাথে হইছ। আল্লাহকে সাক্ষী রেখে বলো, যদি সত্যিকার অর্থে তোমরা সবাই ফজরের নামাজ পড়তা, খোদার কসম তেমন কিচ্ছু না। কারো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো উপকার নাই, শ্রোতারও কোনো ফায়দা নেই। মনে করেন আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাপত, তো আর লাভ হইল কি? তাহলে আমার পরিচিতি দিয়ে আমার কি ফায়দা? আমারে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কবর রাজা মাফত, তো আপনাকে লাভ কি? তাহলে জনপ্রিয়তা দিয়ে আমার কি ফায়দা, আপনাদের কি ফায়দা? কারোই কোনো ফায়দা। এটা তো জনসভা না, এটা নির্বাচনী প্রচারণা না, আপনাদের সকলের ভোট দরকার এটা না। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। অতএব শুধুমাত্র তামসা দেখার জন্য আসা উচিত না, বুঝছনি ভাই? এখন ইনসাফের সাথে বলেন, আমাদের জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি,
আমাদের ফজরের নামাজে ওই পরিমাণ, তার অর্ধেক, 4 ভাগের 1 ভাগ, তাহলে আমাদের বিজয় এখন অনেক দূরে। স্লোগান দেওয়া যাইব, স্লোগান আমিও জানি। আমি ছাত্র জীবনে স্লোগানে সেরা ছিলাম। আমার উস্তাদরা জানতো আমি স্লোগান দিতে পারতাম খুব। স্লোগান হবে না, 3 আসন আর 4 আসনে হবে না। না ভাইয়া, এখনো অনেক দূরে। কি পরিমাণ মুসলমানের সন্তান